বর্ষার সিজনে আসলে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এই পানি জমে থাকার কারণে আমাদের এডিস মশার জন্মগ্রহণ করে এই ময়লা পানি থেকে। ময়লা পোকামাকড় তৈরি হয়, সেখান থেকে আমাদের মশাও হয়। এই মশার কামড়ের কারণে বহু রকমের সমস্যা এবং রোগ ব্যাধি তৈরি হয়। এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের প্রত্যেককে পরিচ্ছন্ন কর্মী হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বরিশালে এসে বক্তৃতার সময় উনি নিজে একটা টিস্যু মুছে পকেটে ঢুকিয়েছেন। তিনি বলেছেন যে এই টিস্যুটাও বাইরে ফেলা যাবে না, পলিথিন তো প্রশ্নই ওঠে না, একটা ময়লা আবর্জনা তো প্রশ্নই ওঠে না। সেই কারণে আমাদের উচিত আমরা প্রত্যেকে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের দোকান, আমাদের বাজার, এই জিনিসগুলো যদি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন আমার দোকানের ময়লা আমি যদি নিজে পরিষ্কার করি তাহলে কিন্তু আর কাউকে লাগে না। আমাদের দোকানের ময়লা আমরা যদি পরিষ্কার করি অন্য কারো সহযোগিতা লাগে না। আমার বাড়ির ছাদ, সেখানের ময়লা পলিথিন এগুলো যদি আবর্জনা আমরা যদি পরিষ্কার করি তাহলে প্রত্যেক দিন দেখবেন আমাদের ঘর বাড়ি, আমাদের এই শহর পরিচ্ছন্ন থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকেই নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা বেশি উৎসাহ হই। আমরা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে প্রত্যেকেই আমরা পরিচ্ছন্নতা করবি। আমার হাত দিয়ে একটা পলিথিন উঠিয়ে ফেললে আমার মান সম্মান যাবে না। আমি একটা ময়লা জায়গা পরিষ্কার করলে আমার মান সম্মান যায় না, পৃথিবীর কোনো দেশে যায় না। আমাদের দেশে এই সমস্যাটা রয়েছে যে না, নিজ হাতে কোনো কাজ করা যাবে না। আসুন আমরা সকলে মিলে দুই হাতকে পরিষ্কার পরিচ্ছন্নতার হাত বানাই, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে একটি সুন্দর আবাসযোগ্য নগরী গড়ে তোলা, আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা, একটি সবুজ বাংলাদেশ আমরা গড়ে তুলি। সেই সাথে সাথে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন। এই 25 কোটি বৃক্ষরোপণ যদি আমরা ধাপে ধাপে বৃক্ষরোপণ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশ আবার সেই সবুজ বাংলাদেশে পরিণত হয়েছে। সেই অনুরোধ করে আবার সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের কাজগুলো শেষ করে সামনে দিকে এগিয়ে যাব। সামনে যায় না, কেউ সামনে যায় না। সমাজে বড় যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা শিখবো।